বোতলের মধ্যে অনেক খরচা কম, পরিবেশ বান্ধব, এই বোতলের বাড়ি অনেক সুন্দর। এরকম ঘর খানপাড়া কেউ দেয় নাই, প্রথম। ভ্যান ভাড়া করে, অটো ভাড়া করে এবং কি মাইক্রো ভাড়া করেও তারা এসে এই বোতলের ঘর দেখে যেতেছে পশ্চিম ছাপড়াটি খানপাড়া। বাড়ি তো নয়, যেন বোতলের গোডাউন। হাজার হাজার বোতল সারি সারি করে গড়া হয়েছে দেয়াল। এই বাড়িটিকে বলা হয় বোতল বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ইটের বদলে বোতলের দেয়ালের বাড়ি তৈরি বেশ সমালোচিত। এমন সব খবরে অনুপ্রাণিত হয়ে এক অটোচালক গড়েছেন তার স্বপ্নের বোতল বাড়ি। পেশায় অটোচালক হলেও স্বপ্ন ছিল নতুন ও ভিন্ন কিছু করার, তাই তিনি খোঁজ নিতে থাকেন বোতল বাড়ি বানানো সম্পর্কে। অবশেষে এক নিকটাত্মীয় রাজমিস্ত্রির বানানো বাড়ি দেখে আত্মবিশ্বাস খুঁজে পান বোতল বাড়ির মালিক আব্দুল হাকিম। এভাবেই গাইবান্ধার সুন্দরগঞ্জে শুরু হয় বোতল বাড়ি নির্মাণের গল্প। আমার এই প্লাস্টিকের বোতলের বাড়ি উদ্যোগটা আসলো আমি ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি। দেখার পরে আমার একটা মামা আছে প্লাস্টিকের বোতল, উনি বাসা করছে, উনি হেড মিস্ত্রি। ওনাকে বলার পরে উনি বলছে যে তুমি সংগ্রহ করো, আমি বাসা বানিয়ে দিয়ে আসবো। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আপনার ইটটা পুড়তে গেলে অনেক দূষিত হয়, অনেক ঝামেলা। আপনার প্লাস্টিক বোতলটা এখানে ওখানে পড়ে আছে দূষিত মুক্ত করে যদি আমি একটা বাড়ি করতে পারি, যা কি ইনশাল্লাহ দেখতেও ভালো দেখা যাবে, গরমকালে ঠান্ডা লাগবে, শীতকালে গরম লাগবে, এই একটা সুবিধা আছে। আর আপনার সাশ্রয়টা আছে, একটু ইটের পরিবর্তন খরচাটা কম। দীর্ঘ ৫ মাস ধরে বাড়ি বানানোর প্রায় ১৯,০০০ বোতল সংগ্রহ করেন হাকিম। কলামের কাজ শেষে একের পর এক বোতল আর ছিপি দেয়ালে গেঁথে একসময় মাথা উঁচু করে দাঁড়ায় তার বাড়ি। এখন শুধু ছাদ দেওয়ার অপেক্ষা। হাকিমের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। খানপাড়ার পশ্চিম ছাপড়াটি খানপাড়া, আমাদের এই ঘরটা বিভিন্ন জায়গা থেকে, সুন্দরগঞ্জ, পীরগঞ্জ, মিরগঞ্জ, আপনার হচ্ছে হরিপুর, আপনার কামারজানি, এখানে গাইবান্ধা, সব জায়গা থেকে আমাদের এই ঘরটা দেখতে আসছে। আমাদের এই সুন্দরগঞ্জের মধ্যে বা গাইবান্ধার মধ্যে আমাদের এই যে ফার্স্ট এই আমাদের এই খানপাড়া থেকে এই ঘরটা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক খুব ভালো। এখানে এই পশ্চিম ছাপড়াটি খানপাড়া হাকিম নামে এক ছেলে, উনি অটো চালাইতো আগে, এখনও অটো চালায়। কিন্তু এখন উনি বললো কি, আমার সম্পর্ক শালা হয়, উনি একদিন বললো কি, দুলে ভাই আমি একটা ঘর দিবেছি, বোতলের ঘর দিবেছি। তা আমি কই বলি, কে বোতলের ঘর কেমন হবে? হ্যাঁ, কয় দুলে ভাই দেখো কেমন হয়। আমি দেখছি বিভিন্ন জায়গায়। পরে ও করলো কি, বিভিন্ন জায়গার থেকে ওই যে ভাঙড়ির দোকান থেকে কেজি ধরা বোতল নিয়ে এসে বাচ্চা কাচ্চাদের সিমেন্ট বালুই ভরায়া সেগুলো দিয়ে ঘর দেওয়া শুরু করে দিল। ঘর দেওয়া যখন শুরু করলে তখন তো দেখা যায় বেশ মোটামুটি ঘরটা ভালোই দেখা যায়। সুন্দরগঞ্জের ছাপরহাটির খানপাড়া এলাকাটিকে আগে আলাদা করে কেউ চিনত না। হাকিমের বোতল বাড়ি গ্রামটিকে দিয়েছে নতুন পরিচিতি। এখন দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে অভিনব ও আধুনিক বোতল বাড়ি দেখতে। এই ঘর দেখার জন্যই আসছি, অনেকদিন থেকেই শুনতেছি এই ঘরটা বোতলের ঘর খানপাড়াতে তৈরি হয়েছে। আমি হলো আজ দেখার জন্য আসলাম, সুন্দর লাগলো ঘরটা, আর কি খুব ভালো লাগলো ঘরটা। অনেক সুন্দর। এখানে হলো গাইবান্ধার মাটির মধ্যে খানপাড়া মাটি কেউ চেনে না, এই বোতলের বাড়িটা বকইরা এখন সবাই মানে চেনে, যে এলাকার অনেক বিদেশ অনেক জায়গায় পরিচিত হয়েছে যে খানপাড়া এলাকায় এখানে বোতলের বাড়ি হয়েছে। হাকিমের দাবি, তার বাড়িটি ভাটায় পোড়ানো ইটের তুলনায় পরিবেশ বান্ধব। তাছাড়া সৌন্দর্যের কারণে মানুষের প্রশংসাও তাকে আনন্দে ভাসাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে, বলতেছে হাজির ছেলে, আগে দেখলাম পাগলের মতো প্লাস্টিক কুড়ি করে বেড়ায়, তা আজকে ওমান দেখতেছি প্লাস্টিক দিয়ে উনি বাসা করছে। ছেলেটা যাক ভালো, বুদ্ধিমানী ছেলে। অনেক আনছি মানে সান্ত্বনা দিচ্ছে, না আমরাও একটা এরকম বাড়ি করব। ফেলে দেওয়া প্লাস্টিক বোতল পরিবেশ দূষণের অন্যতম প্রধান উপাদান, কিন্তু সেই বোতল এখন পরিবেশ বান্ধব বাড়ি তৈরির অনুষঙ্গ। আর মাত্র কিছুদিন পরেই সগৌরবে 3 কক্ষের বোতল বাড়িতে বসবাস শুরু করবেন আব্দুল হাকিম ও তার পরিবার। গাইবান্ধা থেকে অমিতাভ দাস হিমুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।